তোমরা শুনুন মুসলিমগণ, মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে তারা আক্রমণ না করলে আপনারা কখনোই আক্রমণ করবেন না। ইনে বুদাইল ইবনে ওয়ারকা খুজাহি তিনি বলেছেন যে মুহাম্মদ এখানে যুদ্ধ করতে আসেনি, তিনি আল্লাহর পবিত্র ঘরে জিয়ারত করতে এসেছেন। আপনারা কি বলেন কুরাইশ প্রধানরা? বুঝলাম সে যুদ্ধ করতে আসেনি, তারপরও আমরা তাকে জোরপূর্বক প্রবেশ করতে দেব না, কারণ তাকে ঢুকতে দিলে আরবের লোকেরা আমাদের নিয়ে পুরো আরবে বাজে কথা শোনাবে। মক্কার প্রধানগণ, আমি মুহাম্মদের সাথে আলোচনা করতে প্রস্তুত, আপনারা কি বলেন? না, আপনার যাওয়ার সময় হয়নি সোহাইল, তার চেয়ে বরং মিকরাস ইবনে হাফস আল আমিরিকে যেতে দিন, উনি গিয়ে দেখে আসুক মুহাম্মদ কি চায়। শুনুন মুসলিম ভাইরা, মহান আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের বলেছেন যে কুরাইশ গোত্রের লোকেরা মিকরাজ ইবনে হাফসকে পাঠিয়েছিল, কিন্তু সে একজন বিশ্বাসঘাতক এবং প্রতারক। কিন্তু আজ তারা আহাবিশের প্রধান উলায়েস ইবনে জায়েদকে পাঠিয়েছেন, আর তিনি এমন এক গোত্র থেকে এসেছেন যারা আল্লাহর ইবাদত করে, তাই তাকে কুরবানির পশুগুলো দেখান। শুনুন কুরাইশবাসী, মুহাম্মদ শুধু পবিত্র ঘর পরিদর্শনের জন্য এসেছেন, তাকে পরিদর্শনের অনুমতি দিন। তুমি তো নিজেই একজন বেদুইন, এই বিষয়ে তুমি কি জানবে? আপনি এমন করবেন জানলে আমরা আপনার সঙ্গ দিতাম না। আপনি তাকে মক্কায় প্রবেশ করতে দিন, নইলে আমি আমার সব লোককে নিয়ে এখান থেকে চলে যাব। আবু সুফিয়ান, তুমি চলে যাও হুলাইস, আমাদের যা ভালো মনে হয় আমরা তাই করব। উরওয়া ইবনে মাসউদ, আপনি মুহাম্মাদের কাছে যান, গিয়ে বলবেন সে যা চায় তার অনুমতি আমরা তাকে দেব না, জলদি যান। উরওয়া ইবনে মাসউদ সাকাফি আমাদের বললেন যে তিনি মুহাম্মদ ও তার সাথীদের কাছে গিয়ে বলেছেন, শুনুন মুহাম্মদ, আপনি গরিব অসহায় লোকদের জড়ো করে মক্কা নগরীতে এসেছেন, এটা মোটেও ঠিক হচ্ছে না। আমরা কুরাইশরা আপনাদের দেখে নেব। মুশরিকরা আল্লাহর রাসূলকে হুমকি দিচ্ছে। মুগিরা ইবনে ওহাব যখন তরবারি দিয়ে আঘাত করে উরওয়াহকে হত্যা করতে যাচ্ছিল, ঠিক তখনই আবু বকর তাকে থামিয়ে দিলেন। উরওয়া ফিরে এসে আবু সুফিয়ান আর তার লোকদের কাছে বললেন, আল্লাহর রাসূল আর তার সাথীরা কি আশ্চর্যজনক মানুষ, কারণ যখন মুহাম্মদ ওযু করে তার সাহাবীগণ সে পানি পর্যন্ত মাটিতেও পড়তে দেয় না কখনো। শুনুন হে কুরাইশগণ, এমন নেতা ও দলের সাথে যুদ্ধ করাটা আপনাদের সবার জন্য অনেক বড় একটা বোকামি হবে। যার এত একনিষ্ঠ অনুসারী আছে যারা তার জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে, তাদের সাথে আপনারা লড়াই করে কোনোভাবেই জিততে পারবেন না, এটা নিশ্চিত। তাই সাবধান। তোমাকে এই কথা কে বলল আব্বাস? এ কথাটা আমাকে সুহাইল ইবনে আমর বলেছে, তিনি সেখানেই শুনে এসেছে। মক্কার কুরাইশদের কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে পাঠানোর পর তাকে হত্যা করা হয়েছে এমন খবর রাসূলের কাছে পৌঁছানোর পর মহান আল্লাহর রাসূল সবাইকে বললেন যে মুসলমানরা কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ না করে আর কোনোভাবেই পিছু হটবে না। তিনি সকল মুসলিমদের ডেকে এই কথা জানিয়ে দিলেন। তখন রিজওয়ান বায়াত নামে পরিচিত একটি গাছের নিচে মুসলিমরা দাঁড়িয়ে অঙ্গীকার করল। সেখানে সবাই অংশগ্রহণ করলেও জুদ ইবনে কায়স অংশগ্রহণ করেনি। লোকেরা বলে যে আল্লাহর রাসূল তাদের মৃত্যুর শপথ করিয়েছেন, কিন্তু জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আল্লাহ পাকের রাসূল আমাদের থেকে মৃত্যুর অঙ্গীকার গ্রহণ করেননি, বরং আমরাই তাকে ত্যাগ করব না বলে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম। এরপর থেকে লোকেরা অঙ্গীকার করা শুরু করে, আর মহান আল্লাহ পাকের রাসূল তাঁর ডান হাত উপরে তুলে বলেন এই অঙ্গীকার হচ্ছে হযরত উসমানের জন্য, যেটা রিজওয়ান নামে পরিচিত। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুহাইল ইবনে আমর আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, কারণ কুরাইশেরা শান্তি চায়। শুনুন মুহাম্মদ, কুরাইশের লোকেরা আমাকে এখানে পাঠিয়ে বলেছে মুহাম্মদকে যে বলুন
আমরা এই বছর যুদ্ধ চাই না, তাই দয়া করে ফিরে যাওয়ার অনুরোধ করছি। কিন্তু আমরা তো এখানে আল্লাহর ঘরে জিয়ারত করতে এসেছি, আমাদের কেন বাধা দিচ্ছেন? মোহাম্মদ, আপনি কি বলেন, আমাদেরকে একটা চুক্তিতে যাওয়া উচিত না? আল্লাহর প্রিয় রাসূল বলেছেন, ঠিক আছে, সন্ধির দফাগুলো লিখুন আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জানি না যে কিভাবে আল্লাহর নামে চুক্তি লিখতে হয়। আলী, আপনি এটা লিখুন, বিসমিকা আল্লাহুম্মা। এই সন্ধি একটি শান্তির সন্ধি, যেটা রাসূল মুহাম্মাদের পুরোপুরি সম্মতি আছে। আপনি যদি আল্লাহর প্রেরিত রাসূলই হতেন তাহলে আমরা আপনার সঙ্গে যুদ্ধে যেতাম না। আল্লাহর প্রিয় রাসূল বলেছেন, আলী আপনি লিখুন যে এটা সেই শান্তি সন্ধি যেটা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সুহাইল ইবনে আমরের সাথে সন্ধি করতে সম্মত হয়েছেন। সন্ধিতে উল্লেখ আছে মুহাম্মদ আর কুরাইশদের মধ্যে 10 বছরের যুদ্ধবিরতি। কুরাইশদের অভিভাবকের অনুমতি ছাড়া পলায়ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগদান করলে তাকে ফেরত পাঠাতে হবে। কেউ যদি মদিনা থেকে মক্কায় ইসলাম ত্যাগ করে যায় তবে তারা তাকে ফিরিয়ে দেবে না। একে অপরের সাথে কোনো বিবাদে জড়াবে না। যে মুহাম্মদের সাথে থাকতে চায় সে থাকতে পারবে, আর যে কুরাইশদের সাথে থাকতে চায় সেও সেখানে থাকতে পারবে। কেউ কাউকে আঘাত করতে পারবে না, এমনকি কেউ কারো প্রতিবেশী এবং মিত্রগোত্রকে আক্রমণ করবে না। সাথে এটাও লিখুন, আপনি ফিরে যাবেন আর এবছর মক্কায় ঢুকবেন না, কিন্তু আগামী বছর যখন আপনারা আসবেন তখন আপনাদের তরবারিগুলো বাইরে রেখে আসবেন, আর 3 রাতের বেশি মক্কায় থাকতে পারবেন না। আশা করি আপনি আমাদের এই প্রস্তাবটিও মেনে নেবেন। এই বছর আপনারা মদিনায় ফিরে যান। হুদায়বিয়ার সন্ধি লেখার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল ইবনে আমর যা বলেছিল তাই লিখেছিলেন। এরপর উমর ইবনে খাত্তাব আবু বকর সিদ্দিককে বলেছিলেন, আল্লাহ তাদের উভয়ের প্রতি সন্তুষ্ট যারা জানে এবং জানে না যে এই চুক্তির পর ইসলামের জন্য কি বিজয় অপেক্ষা করছে। তিনি জিজ্ঞেস করলেন, আমরা কি ন্যায়ের পথে নেই আবু বকর? আর তিনি কি মহান আল্লাহর রাসূল না আবু বকর? আমরা কি মুমিন নই? আর তারা কি মুশরিক নয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে উত্তর দেন যে, রাসূলের নেতৃত্ব অনুসরণ করো ওমর, তুমি রাসূলের নেতৃত্ব অনুসরণ করো। আর ঠিক তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর বান্দা ও রাসূল, আর আমি আল্লাহর অবাধ্য হব না। তিনি আমাকে নিরাশ করেননি। অতঃপর এই সন্ধি স্বাক্ষরিত হয়, আর খুজা গোত্র মহান আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব স্থাপন করে, আর আবু বকর কুরাইশদের সাথে। শুনুন আলী, আল্লাহর রাসূল আপনাকে লিখতে বলেছেন যে আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, আব্দুর রহমান ইবনে আউফ, সাথে আবদুল্লাহ ইবনে সোহাইল ইবনে আমর, মুহাম্মদ ইবনে মাসলামা, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং চুক্তি লেখক আলী ইবনে আবু তালিব তারা এই সন্ধির সাক্ষী ছিলেন। হে আল্লাহর রাসূল, শুনুন মোহাম্মদ, সে আসার আগে আমাদের মাঝে চুক্তি হয়ে গেছে, তাই ওকে আমি নিয়ে যাচ্ছি। মোহাম্মদ, মহান আল্লাহর রাসূল বলেছেন যে সত্যি সুহাইল ইবনে আমর, তুমি ফিরে যাও এবং ধৈর্য ধরো, কেননা আল্লাহ মহান, তিনি তোমার জন্য পথ তৈরি করে দেবেন। আমরা কুরাইশের লোকেদের সাথে এই চুক্তিতে স্বাক্ষর করে তাদের শর্ত মেনে নিয়েছি, আর তাদের সাথে বিশ্বাসঘাতকতা আমরা করব না। আপনি মক্কায় ফিরে যান। আমি আপনার আদেশ মানব আল্লাহর রাসূল। আসো, চলো আমার সঙ্গে। তুমি কি তোমার গোত্র ছেড়ে মুহাম্মদের অনুসারী হতে চাও? চুপ, একদম চুপ, চুপ, মুখ বন্ধ রাখো। বিশ্বাসঘাতক, তুমি কি তোমার ভাইয়ের মতো কাফের আর বেঈমান হতে চাও? তুমি আমার ছেলেও এটা কিভাবে করতে পারো? চলো চলো, আজ তোমার সাথে বোঝাপড়া করেই ছাড়। ধৈর্য ধরুন আবু জান্দাল, কারণ তারা তো মুশরিক। জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আমরা সন্ধিতে স্বাক্ষর করে ফেলেছি জান্দাল। আমি আমার তরবারি নিয়ে তার কাছে গেলাম এই আশায় যে সে সেটা নিয়ে তার বাবাকে আঘাত করবে, কিন্তু সে তা করতে পারেনি, আর তার চুক্তিটিও স্বাক্ষরিত হয়েছিল। জুবায়ের, আপনি কি মনে করেন আমি ভুল করেছি? হে বিশ্বজগতের রব, আমি উমর ইবনুল খাত্তাব, আমাকে ক্ষমা করুন। আমি ইসলামের ভালোর জন্য এটি করেছিলাম। আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থী। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। দেখুন উমর, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণে মুসলমানরা পবিত্র ঘর পরিদর্শনে যেতে পারছে না। দেখুন তাদের কতটা মন খারাপ হয়েছে। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। মুসলিমগণ, আল্লাহর রাসূল আপনাদের মাথা মুন্ডন করতে এবং পশু কুরবানি করার নির্দেশ দিয়েছেন। সবাই আসুন, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আসুন আসুন সবাই এদিকে, আসুন সবাই এদিকে।
মুসলমানরা তাদের মাথা মুন্ডন করে কোরবানি দেয়, কিন্তু চুক্তির কারণে মুসলমানদের উপর যে দুঃখ দুর্দশা নেমে আসে, সে কারণে মহান আল্লাহ পবিত্র সূরা নাজিল করেন, যাতে বিজয়ের কথাই বলা আছে। হুদায়বিয়ার ঘটনায় সূরা ফাতাহ নামের একটি সূরা নাজিল হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই হে রাসূল, আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়, যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যতের ত্রুটিসমূহ মার্জনা করেন এবং তোমার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন এবং তোমাকে সরল পথে পরিচালিত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিশ্চয়ই যারা তোমার বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহরই বায়াত গ্রহণ করে, আল্লাহর হাত তাদের হাতের উপর। সুতরাং যে তা ভঙ্গ করে, তা ভঙ্গ করার পরিণাম তাকেই ভোগ করতে হবে, এবং যে আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করে তিনি তাকে মহান পুরস্কার দেন। উমাইর, শুনুন উমাইর, লাত আর উজ্জার শপথ, আমরা জানি যে আপনি মক্কায় মুহাম্মাদের অনুসারীদের সাথে গোপনে কি করছেন। আমার কথা শুনুন আবু সুফিয়ান। মিথ্যার আবরণ আপনার চোখ এখনো অন্ধ করে রেখেছে আবু সুফিয়ান। কি বললেন আপনি উমাইর? একজন মক্কার প্রধানের সাথে আপনার এভাবে কথা বলার সাহস কিভাবে হয়? আপনি থামুন আবু সুফিয়ান। আপনার মতো ধৈর্যশীল মানুষের এভাবে রেগে যাওয়ার চোখ এখনো অন্ধ করে রেখেছে আবু সুফিয়ান। কি বললেন আপনি উমাইর? একজন মক্কার প্রধানের সাথে আপনার এভাবে কথা বলার সাহস কিভাবে হয়? আপনি থামুন আবু সুফিয়ান। আপনার মতো ধৈর্যশীল মানুষের এভাবে রেগে যাওয়া মানায় না। বরং আপনি জানেন আমি সেই মানুষ যে কাউকে ভয় পায় না। তবুও আপনি মোহাম্মদকে ভয় পান আর তার পক্ষে কাজ করছেন, আমাদের ছেলেদের আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। কি বলছেন এসব কুরাইশের প্রধান? আপনি আমাদের সব আরবদের সামনে অপমান করেছেন। আপনার বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে? আমরা আপনাকে একজন বিচক্ষণ প্রধান হিসেবে জানতাম, যিনি মানুষ ও ধর্ম সম্পর্কে জানেন। আপনি বলছেন আমি মোহাম্মদকে ভয় পাই, কিন্তু আমি আসলে মহান আল্লাহকে ভয় পাই, যিনি তার রাসূলকে আমাদের মাঝে তার বার্তা দিয়ে পাঠিয়েছেন। কারণ আমি মুসলমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি কুরাইশদের সামনে ঘোষণা দিলাম, আমি আমার বিষাক্ত তরবারি এখনো আমার কাছে বহন করে চলছি। আপনি যেমনটা বললেন আমি মুহাম্মাদের জন্য কাজ করছি, আমার মতে প্রত্যেকটা মুসলিমদের তার জন্য কাজ করা বাধ্যতামূলক। তাদের উচিত প্রতিটা মানুষকে মহান আল্লাহর পথ দেখানো। আপনি বলছেন আমি আপনার লোকদের উস্কে দিচ্ছি। এমন একদিন আসবে যেদিন মক্কায় কত লোক ইসলাম গ্রহণ করেছে তা দেখে আপনি সবচেয়ে বেশি অবাক এবং আপ্লুত হবে। যা আপনাকে খুশি করে দেবে, আর আপনার ও আব্দে শামস গোত্রের আরো বেশি মর্যাদা বাড়িয়ে দেবে, যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। আপনি কি সে খবরটা শুনতে চান? কোন সংবাদ আমাকে খুশি করবে আর আব্দে শামস গোত্রের মর্যাদা বাড়াবে? তার সাথে কুরাইশ গোত্রেরও বাড়াবে। বলুন বলুন। তোমার মেয়ে আমাদের বোন রামলা, সে তো আব্দুল্লাহ ইবনে জাহশের স্ত্রী। না, রামলা তাকে তালাক দিয়েছে, কারণ একজন ইমানদার মুসলিম মহিলা কখনো ইসলাম ত্যাগকারী মুশরিকদের বৈধ স্ত্রী হতে পারে না। কি বলছেন আপনি উমাইর? উম্মে হাবিবা, তিনি এখন সকল মুমিনদের মা। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন, আর হাবাসার মহান রাজা নেজাশী আল্লাহ রাসূলের সেই বিয়ের সাক্ষী ছিলেন। কাবার রবের শপথ বলো, মোহাম্মদ কি সত্যি রামলাকে বিয়ে করেছে? তিনি শুধু আমাদের মা না, তিনি সকল মুমিনদের মা। আপনি কি এই খবর শুনে খুশি না? আমি জানি আপনি মন থেকে খুশি, কারণ তার স্বামী সব মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ, আর তিনি কুরাইশ গোত্রের সম্ভ্রান্ত বংশ বনি হাসিম থেকে এসেছেন। তিনি সমস্ত মানুষদের মাঝে সেরা। আল্লাহর শপথ আবু সুফিয়ান, আমি আপনার জন্য খুশি। পরম করুণাময় মহান আল্লাহ আপনাকে একদিন ইসলামের পথে পরিচালিত করবেন আবু সুফিয়ান। কি যেন বলতে চেয়েছিলাম, আমি ভুলেই গেলাম। বলুন, কি বলতে চাচ্ছেন? আবু বাসির, উতবা ইবনে উসাইদ মুহাম্মাদের কাছে চলে গেছে। আমরা তাদের ফেরত পাঠানোর জন্য মুহাম্মাদের কাছে পত্র পাঠিয়েছি। যদি সে না পাঠায় তবে হুদাইবিয়ার চুক্তি ভঙ্গ করা হবে। হে আরশের মালিক, হে দুজাহানের বাদশা, আবু বাশির আর মক্কায় আটকে পড়া দুর্বল মুসলমানদের সাহায্য করুন এবং তাদের পথ দেখান। হে আরশের মালিক,
আবু বাশির আর মক্কায় আটকে পড়া দুর্বল মানুষদের সাহায্য করুন এবং তাদের পথ দেখান। হে আরশের মালিক। ভাই আবু বাসির, আপনি একজন মুমিন মুসলমান, তবুও কুরাইশগণ এই লোকটিকে পাঠিয়েছে আপনাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার লোকদের সাথে আমাদের যে চুক্তি হয়েছে তা সম্পর্কে আপনি জানেন, আর আমাদের ধর্মে বিশ্বাসঘাতকতা করা নিষেধ। চিন্তা করবেন না, মহান আল্লাহ বাকি দুর্বল মুসলিমদের সাথে আপনাকেও পথ দেখাবেন। তাই আপনার লোকদের কাছে ফিরে যান, অতি শীঘ্রই আবার আমরা এক হব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার কথা মেনে চলবো আল্লাহর রাসূল। এতে যদি আমার মৃত্যু হয় তবু আমি আপনার আদেশের বিরুদ্ধে যাব না রাসূলুল্লাহ। চলো এখন যাওয়া যাক। হে আরশের মালিক, হে বিশ্ব জগতের বাদশাহ, মক্কায় আটকে থাকা আমাদের ইমানদার ভাইদের মুক্তির পথ করে দিন। আপনি আমাদের সাহায্য করুন, আমাদের পথ দেখান, জালিমদের থেকে মুক্তি দিন। আল্লাহুম্মা ইয়া রাব্বিল আলামিন। আমরা আপনার কাছ থেকে বিদায় নিতে এসেছি। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফিরে যেতে বলেছেন, আর আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মহান রাজা, আপনি আমাদের জন্য আর মহান আল্লাহর রাসূল ও ইসলামের জন্য যা করেছেন তা কেবল একজন মহান মানুষই করতে পারে। আপনি নিঃসন্দেহে একজন উদার মনের মানুষ, আর আমরা যতদিন বেঁচে থাকব ততদিন আপনার কথা মনে রাখব। তোমরা আমার ভাই জাফর। আপনি আমাদের সাহায্য করেছেন, আপনার দেশে আশ্রয় দিয়েছেন, আমাদের সম্মান রক্ষা করেছেন। আল্লাহ আপনার রাজত্বে বরকত দান করুন, আর হাসরের মাঠে আযাব থেকে রক্ষা করুন। আল্লাহ আপনাকেও আপনার দেশকে শত্রু থেকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এবার যাবার অনুমতি দিন মহান রাজা। আনন্দ করো ভাইয়েরা, আরবদের মাঝে ইসলামের প্রসার ঘটছে। এখন তোমরা যখন তোমাদের দেশে পৌঁছাবে, যা ইচ্ছা করতে পারবে জাফর। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। কি মনে করিস যে আমি মক্কার মুশরিকদের কাছে ফিরে যাব যাতে তারা আমাকে ধর্মচ্যুত করতে পারে? না, আমি ফিরে যাব না। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তির কারণে আমাকে ফেরত পাঠিয়েছেন, কিন্তু আমি ফিরে যাব না, কখনোই ফিরে যাব না, কখনোই না। মক্কার মুশরিকদের কাছে ফিরে যেয়ে বল আবু বাসির পালিয়ে গেছে, যেখানে আল্লাহ আমাকে নিরাপদে রাখবেন। যা। আমার সালাম জানাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শপথ, তিনি যদি আমাকে আদেশ করেন তাহলে আমি ওনার পক্ষে যুদ্ধ করার জন্য আমার বাহিনী পাঠাবো আর ওনার পক্ষে যুদ্ধ করব। তোমরা চলে যাচ্ছ, এজন্য আমার খুব খারাপ লাগছে। তোমরা আমাকে আর এখানকার লোকদের একা রেখে যাচ্ছ। তবু আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে ওনার আশীর্বাদে হাবাশা ইসলাম ছড়িয়ে পড়েছে। আমরা সকলেই আল্লাহর রহমতে মুহাম্মদের মতো একজন মহান মানুষকে পেয়েছি। তিনি আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম জানাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বাসির ফিরে এসেছে, আবু বাসির ফিরে এসেছে। আল্লাহ কত দ্রুত আপনি আমাদের দোয়া কবুল করেছেন। আপনি পরম করুণাময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বাসির, হুযায়ফা ইবনে উসাইদ। জি রাসূলুল্লাহ। কি হয়েছে আপনার? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর নির্দেশে
এই চুক্তিটি করেছেন। এই চুক্তির কারণেই আপনি আমাকে আমার লোকদের কাছে ফিরে যেতে বলেছেন, কিন্তু আমি মুশরিকদের কাছে যাব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, আপনার সাথে কি আর কোনো লোক আছে? আমার সাথে আমার লোক আছে যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনবে আর কুরাইশদের প্রাপ্য জবাব দেবে। আমাকে এখন যাবার অনুমতি দিন রাসূলুল্লাহ। আল্লাহর রহমত বর্ষিত হবে তোমার উপর আবু বাসির। আল্লাহ তোমাকে রক্ষা করবেন। আমার মনে হচ্ছে আবু বাসিরের সাথে কুরাইশ গোত্রের বড় ধরনের সংঘর্ষ হবে। রাসূলুল্লাহ, কুরাইনের যাযাবররা আপনার মেষ চালককে হত্যা করে পশুগুলোকে নিয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে বলেছিল তারা মরুভূমির মানুষ, তাই মদিনায় থাকতে পারছে না। এজন্য আল্লাহ রাসূল তাদের সাথে গবাদি পশু সহ মেষ পালককে পাঠান, আর তাদের সে পশুগুলোর দুধ পান করারও অনুমতি দিয়েছিলেন। কিন্তু তারা কি করলো? উল্টো আমাদের লোককেই হত্যা করে ফেললো। আমরা এখন কি করবো রাসূলুল্লাহ? মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্জ ইবনে জাব্বার আল ফিহরিকে কিছু লোক নিয়ে তাদের পিছু নেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাদের ভাইদের যাত্রাপথ সহজ করে দিন, যেন তাদের কোনো বিপদ না হয়। শুনুন মুহাজিরিন ও আনসারের লোকেরা, ইনি হলেন আপনাদের বোন উম্মে কুলসুম, উকবা ইবনে আবু মুয়াইতের কন্যা। সে ইসলাম ধর্ম গ্রহণ করে এখানে পালিয়ে এসেছে, তাই তার প্রতি আপনারা সবাই সদয় হন। তাকে আপনারা সবাই মিলে সাহায্য করুন। মহান আল্লাহর প্রিয় রাসূলের মসজিদে যাও তুমি উম্মে কুলসুম, আল্লাহ তোমাকে নিশ্চয়ই মুক্তির পথ দেখাবেন। আপনারা শুনুন মুসলিমগণ, মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের শান্ত হতে বলেছেন, কারণ যে নারীরা মক্কা থেকে মদিনায় হিজরত করতে আসেন তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, ঈমানদার নারীরা যখন তোমাদের কাছে হিজরত করে আসে তখন তাদেরকে পরখ করে দেখো। তাদের ঈমান সম্পর্কে আল্লাহ ভালো জানেন। যদি জানতে পারো যে তারা মুমিনা, তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠিও না। মুমিনা নারীরা কাফেরদের জন্য হালাল না, আর কাফেররাও নারীদের জন্য হালাল না। হে মুসলিমগণ, আপনারা কি জানেন না যে আমি আমার স্ত্রী কুরাইবা বিনতে আবি উমাইয়াকে তালাক দিয়েছি, কারণ সে ইসলাম গ্রহণ করেনি। উম্মে কুলসুমের কাছে সুসংবাদ দিন যে তাকে আর মক্কায় ফিরতে হবে না। এটা মহান আল্লাহর নির্দেশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুক্তির প্রতি আনুগত্যশীল ছিলেন, কিন্তু যখন মুমিন নারীদেরকে মুশরিকদের কাছে ফিরিয়ে দিতে নিষেধ করে আয়াত নাজিল হয়, তখন তিনি আল্লাহর হুকুমই পালন করেন। তারপর আবু বাসির সমুদ্র উপকূলীয় অঞ্চল মারওয়া নামক একটি স্থানে চলে যান। তিনি কুরাইশদের কাফেলার উপর অতর্কিত হামলা শুরু করেন, যা মুশরিকদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কুরাইশদের কাফেলাকে অতর্কিত আক্রমণ করে তিনি খ্যাতি অর্জন করতে শুরু করেন। আনুগত্যশীল ছিলেন, কিন্তু যখন মুমিন নারীদেরকে মুশরিকদের কাছে ফিরিয়ে দিতে নিষেধ করে আয়াত নাজিল হয়, তখন তিনি আল্লাহর হুকুমই পালন করেন। তারপর আবু বাসির সমুদ্র উপকূলীয় অঞ্চল মারওয়া নামক একটি স্থানে চলে যান। তিনি কুরাইশদের কাফেলার উপর অতর্কিত হামলা শুরু করেন, যা মুশরিকদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কুরাইশদের কাফেলাকে অতর্কিত আক্রমণ করে তিনি খ্যাতি অর্জন করতে শুরু করেন। যখন তিনি কুরাইশদের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়ালেন, তখন মুশরিকরা আল্লাহর রাসূলের কাছে একটি চিঠি পাঠালেন, যাতে লেখা ছিল আবু বাসির এবং মক্কাবাসী যারা মদিনায় হিজরত করেছে, রাসূল যেন তাদের সবাইকে মেনে নেন। মহান আল্লাহ পাক এভাবেই মক্কার সকল মুসলমানদের সত্য এবং হেদায়েতের পথ দেখালেন। আর এভাবেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্ধিতে সম্মত হয়েছিলেন, সেই হুদাইবিয়ার সন্ধিটি শেষ হয়। শুনুন কুরাইশগণ, এখনই সুযোগ মুহাম্মাদের সাথে আমাদের শান্তি চুক্তি করার। তারপর আমরা শামে গিয়ে গাজায় আমাদের ব্যবসা করতে পারবো। হে কুরাইশের লোকেরা,
এই চুক্তিটি আমাদের জন্য লাভজনক হবে। হুবালের জয় হোক। আপনারা শুনুন মুসলিমগণ, মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা যদি কোনো রাজা বা রাজপুত্রের কাছে বার্তাবাহক পাঠাতে চান, তবে সেই বার্তাবাহকের মাঝে উপস্থিত বুদ্ধি, ভালো আচরণ এবং সুন্দরভাবে কথা বলার গুণ থাকতে হবে। শুনুন হে মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের রাজার কাছে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আর সাথে রোমান রাজা হেরাক্লিয়াস আর হারিস আল ঘাসানি এবং মিশরের রাজার কাছেও। আরো পাঠাবেন ওমানের 2 রাজার কাছে, সাথে ইয়েমেনের রাজার কাছেও। আল্লাহর রাসূল রোমান রাজার কাছে চিঠি নিয়ে যেতে দিহিয়া ইবনে খলিফাকে মনোনীত করেছেন। আপনি এসে চিঠি গ্রহণ করুন। আমি আপনার আনুগত্য করব রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রোমান রাজা হেরাক্লিয়াসকে আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাকে শান্তির ধর্ম ইসলামের আহ্বান জানাই। গ্রহণ করলে পুরস্কৃত হবেন, মুখ ফিরিয়ে নিলে পাপের বোঝা বাড়বে। হে আহলে কিতাবধারীগণ, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি, তার সাথে কোনো কিছুকে শরিক না করি। আমাদের কেউ আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসেবে গ্রহণ না করি, তারপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমরা সাক্ষী থেকো, নিশ্চয়ই আমরা মুসলিম। তিনি সত্য বলেছেন। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারস্যের রাজা খসরুর কাছে নিয়ে যাও। যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ আল্লাহর রাসূল বলছি, পার্সিয়ানদের মহান নেতার প্রতি তার উপর শান্তি বর্ষিত হোক, যিনি সত্যের সন্ধান করেন এবং আল্লাহ ও তার নবীর প্রতি বিশ্বাস ব্যক্ত করেন এবং সাক্ষ্য দেন যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং তার কোনো শরীক নেই, এবং বিশ্বাস করেন যে মুহাম্মদ তার বান্দা ও নবী। আল্লাহর আদেশের অধীনে আমি আপনাকে তারই দিকে দাওয়াত দিচ্ছি। তিনি আমাকে সমস্ত লোকের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। এই রাজার আগমন আমি আমার স্বপ্নে দেখেছিলাম। আপনারা বলছেন যে আমার রাজ্যের ইহুদিদের ছাড়া অন্য কাউকে সে চেনে না। না, এই লোকটা অবশ্যই ইহুদি না, মনে হয় ধর্মযাজক। এই পত্রলেখক যে অঞ্চলের, সেখানকার কাউকে প্রাসাদে নিয়ে আসুন, হোক সে মুসাফির কিংবা ব্যবসায়ী। তাড়াতাড়ি যাও। আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনে হাদরামিকে দিয়ে ওমানের রাজা জুলান্দার 2 ছেলে জাফর এবং আবেদের কাছে একটি চিঠি পাঠান। তিনি আরেকটি চিঠি হাতিব ইবনে আবু বালতাহকে দিয়ে মিশরের রাজা মুকাউকিসের কাছে পাঠান। চিঠিটি তার কাছে পৌঁছালে তিনি সেটি একটি হাতির দাঁতের পাত্রে যত্নের সাথে ঢুকিয়ে রাখেন এবং নবী মুহাম্মদকে মারিয়া নামক একজন দাসী উপহার পাঠান। সে বছরই তাকে দাসত্ব থেকে মুক্তি দিতে আল্লাহর রাসূল মারিয়াহকে বিবাহ করেন, যিনি পরবর্তীতে নবীজির পুত্র ইব্রাহিমের জন্ম দেন। তারপর আল্লাহর রাসূল সুলাতি ইবনে আমরকে দিয়ে ইয়ামামার রাজা হাউসা ইবনে আলীর কাছে পত্র পাঠান। রাজা খুশরু রাগান্বিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটি ছিঁড়ে আমার ভূমিতে দাঁড়িয়ে থেকে আমাকেই এরকম পত্র কিভাবে লেখার সাহস করলো সে। তারপর রাজা লিখেছেন তিনি যেন আল্লাহর রাসূলকে পারস্যে তার সামনে উপস্থিত করে। তাই রাসূলের নিকট পাঠান পত্র দিয়ে রাসূলের কাছে 2 জন লোক পাঠায়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়, যেখানে
খসরুর সাথে দেখা করার নির্দেশ ছিল। সালাম হে সম্মানিত রাজা। তাহলে আপনি সেই লোকটার অঞ্চল থেকে এসেছেন। আপনি কি তার কোনো নিকটাত্মীয় বা কাছের কেউ? আমাকে তার চাচাতো ভাই বলতে পারেন। বলতে পারেন আমি তার সবচেয়ে কাছের মানুষ। আপনি নিশ্চয়ই সব সত্য বলবেন। আমি কুরাইশ প্রধান। আমি মিথ্যা বললে মক্কার কেউ আমাকে মেনে চলতো না। তাহলে আমাকে সেই ব্যক্তি সম্পর্কে সবকিছু খুলে বলুন। আসলে সে নিজেই বিভ্রান্ত। একটা আজব ধর্মের প্রচার করছে। কিছু দাস প্রকৃতির মানুষ তাকে অনুসরণ করছে, এই আর কি। তার সম্পর্কে কি জানতে চান? তার বংশ পরিচয় কি বলুন। সে সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। কুরাইশ বংশের হাসিম গোত্রে তার জন্ম। আর তিনি যা দাবি করছেন তার পরিবারের অন্য কোনো সদস্য কি এমন দাবি করেছে? না। আপনারা কি তার এবং তার অনুসারীদের ভূমি আর কর্তৃত্ব কেড়ে নিয়েছিলেন? এখন তিনি সেগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করছেন? না। আচ্ছা, তার অনুসারী কারা? তাদের কেউ কেউ আছে দরিদ্র, আছে দুর্বল। মূলত তারা দাস প্রকৃতির লোকজন। আপনার মতো সম্ভ্রান্ত লোকেরা তার অনুসারী হয় না। আচ্ছা, তার সকল অনুসারী তাকে কি অনেক সম্মান আর শ্রদ্ধা করে? তার কোনো অনুসারী কি তাকে কখনো ত্যাগ করেছিল? তার অনুসারী হওয়ার পর কোনো মানুষ তাকে ছেড়ে যায়নি। তারা কি সংখ্যায় দিন দিন বাড়ছে? জি, বাড়ছে। তার বার্তাটা কি? আর তিনি আপনাকে কি করতে বলেন? সে আমাদের সবাইকে এক আল্লাহর ইবাদত করতে বলে। আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে সবাইকে সালাত আদায়, সৎকার, আত্মীয়তা বজায় রাখতে বলে। আমাকে বলুন, আপনি কি তার সাথে যুদ্ধ করেছেন? হ্যাঁ, করেছি। কখনো আমরা, কখনো সে জয়ী হয়েছে। বিশ্বাসঘাতকতা? না, আমরা তার সাথে একটা যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষর করেছি, যা 10 বছর স্থায়ী হবে এবং আমরা তাকে বিশ্বাস করি। আপনারা এখানেই থাকুন। আমি না বলা পর্যন্ত আপনারা কোথাও যাবেন না। بك بشر الله السماء فزينت وتضوعت مسكا بك الغبراء وبدا محياك الذي قسمته حق وغرته هدى وحياة حق وغرته هدى وحياة بك يا ابن عبد الله قامت سمحة بالحق من ملل الهدى غراء وصبغة الفرقان نفحة قدسه والسين من سوراته والراء والسين من سوراته والراء শুনুন আবু সুফিয়ান, আপনি এই লোকটিকে ঘৃণা করেন আর তার ধর্মকেও মানেন না। তবু আপনি তার সম্পর্কে খারাপ কিছু কোনোভাবেই বলতে পারছেন না। আপনি বলছেন তিনি একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন। প্রকৃতপক্ষে আল্লাহ তার নবীদের সম্ভ্রান্ত পরিবার থেকেই মনোনীত করেন। আমি জিজ্ঞেস করছিলাম তিনি কি কোনো হারানো কর্তৃত্ব ফিরে পেতে চাইছেন? আপনি বলছেন না। তার অনুসারীদের সম্পর্কে জিজ্ঞেস করতে বলেছেন দরিদ্র ও দুর্বলরা এই ব্যক্তিকে অনুসরণ করে। আর এই একই কথা পূর্ববর্তী নবীদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। আমি আরও জিজ্ঞেস করেছিলাম যে তার অনুসারীগণ তাকে সম্মান করে কিনা, আর তাদের কেউ তাকে ছেড়ে গিয়েছে কিনা। আপনি বলেছেন তাকে তারা মন থেকে ওই ব্যক্তিকে বিশ্বাস করে, তাই তারা কখনোই ছেড়ে যাবে না। তার সাথে কখনো যুদ্ধ করেছেন কিনা জানতে চাওয়াতে বলেছেন হ্যাঁ করেছেন। তিনি বিশ্বাসঘাতকতা করেছেন কিনা জিজ্ঞেস করাতে আপনি বলেছেন না, করেননি। আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি যে ভূমিতে দাঁড়িয়ে আছি সেই ভূমি তিনি জয় করবেন। যদিও আমি এই মুহূর্তে জেরুজালেমের সীমানায় অবস্থান করছি, কিন্তু তিনি এই সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত হবেন। যদি আমি ওনার পা দুটো পেতাম তাহলে নিজের হাতে ধুয়ে পরিষ্কার করে দিতাম। তিনি সত্যিই রাসূল। আপনি এখন যেতে পারেন।
শুনুন মুসলিমগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা সৈন্যবাহিনী নিয়ে খাইবারে প্রবেশ করব।